मुबारक हो, बहुत खुशी हुई, दिल से खुशी हुई। পাকিস্তান দেশে ঢুকলে তাদের জোতার মালা পরানো হবে, বাংলাদেশের সঙ্গে পারো না। ঠিক এমনটাই শাহিন আফ্রিদিদের শাসালেন শোয়েব আখতার। বাংলাদেশের সঙ্গে সিরিজ হারে পাকিস্তানকে নিয়ে এবার একই মন্তব্য করলেন সে দেশের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপটীয় জয় পেয়েছিল বাংলাদেশের টাইগাররা, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে মুদ্রার অপিক দেখতে হলো বাংলাদেশের। 114 রানে অল আউট হয়ে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সিরিজ কে জিতবে, বাংলাদেশ নাকি পাকিস্তান? তৃতীয় ওয়ানডেতে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামলো বাংলাদেশ। কি দুর্দান্ত স্নার শুরু করেছিলেন সাইফ হাসান এবং তামিম। এই দুই ব্যাটার গড়লেন 105 রানের পার্টনারশিপ। সাইফ হাসান অবশ্য 36 রানে সাজঘরে ফিরেছিলেন, তবে শান্ত লিটন কুমার দাস 41 রান এবং শেষের দিকে তহিদ হৃদয়ের 44 বলে 48 রান। এদিন অবশ্য ক্যারিয়ারের প্রথম দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম। 107 বলে 107 রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন তিনি। নির্ধারিত 50 ওভার আর 5 উইকেট হারিয়ে পাকিস্তানকে 291 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। এই লক্ষ্য দিয়ে শুরুতে অবশ্য পাকিস্তানের ধস নামিয়ে দিয়েছিলেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। এই দুই বোলারের কল্যাণে 67 রানে 4 উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মিডল অর্ডার ব্যাটার সালমান আগা রীতিমতো ব্যাট হাতে বাংলাদেশকে শাসিয়েছিলেন। 50-র পরে ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। সেই সমালোচিত সালমান আগা শেষ পর্যন্ত 89 বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। মাসুদ যখন 38 রানে সাজঘরে ফিরলেন, শেষের দিকে খেলাটা জমিয়ে দিলেন সালমান আগা এবং শাহিন আফ্রিদি, যার ফলে ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায়। ব্যক্তিগত যখন 106 রানে ব্যাটিং করছিলেন সালমান আগা, তখনই ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তখনও ভেবেছিলেন ম্যাচটা হয়তো বাংলাদেশ সহজেই জিতে নেবেন, কিন্তু বোলার শাহিন আফ্রিদি তিনিও ব্যাট চালাতে জানেন। বাংলাদেশি বোলাররা সেটা হয়তো ভুলে গিয়েছিলেন। 38 বলে 37 রানের শাহিন আফ্রিদির ওই ইনিংসে বাংলাদেশকে শেষ মুহূর্তে জিতিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 11 রানের জয় পায় বাংলাদেশ। এদিকে পাকিস্তানকে হারিয়ে 2-1 সিরিজ জিতে নিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না সে দেশের সাবেক ফাস্ট বোলার শাহিন। এদিকে বাংলাদেশের সঙ্গে এমন হার মেনে নিতে পারছেন না সে দেশের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন শাহিন আফ্রিদিদের নিজের টুইটারে যে বাংলাদেশের সঙ্গে তোমরা পারো না, অবশ্যই তোমাদের জোতার মালা পরানো উচিত। তোমাদের কাছ থেকে একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া যাবে না, একটা ভালো সিরিজ পাওয়া যাবে না, তোমাদের পিছনে কারি টাকা কেন খরচ করতে হবে? রীতিমতো বাংলাদেশের কাছে হারে এমনটাই ধুয়ে দিল পাকিস্তানকে শোয়েব আখতার।